আমন মৌসুমেই পর্যাপ্ত সার নেই। বাড়তি দামে সার কিনতে গিয়ে বিপর্যস্ত রাজশাহীর কৃষকরা। গত মৌসুমে আলু ও সবজিতে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের এই মৌসুমেও ফসল তোলার স্বপ্ন ফিকে হচ্ছে সারের অভাবে। চিন্তা বাড়াচ্ছে ঋণের বোঝা। উত্তরাঞ্চলে সার সংকট নিয়ে ফেরদৌস রহমানের ধারাবাহিক ৩ পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। রাজশাহীর পবা উপজেলার কৃষক এনামুল হক এলাকায় বড় কৃষক হিসেবেই পরিচিত। শীতের আগাম সবজি উৎপাদনে প্রতি বছরই এগিয়ে থাকেন। এবারও আগাম সবজি চাষ করেছেন, তবে শুরু থেকেই বিপাকে রয়েছেন সার নিয়ে। সার ডিলারের কাছে ধরনা দিয়ে যে পরিমাণ সার পাওয়া যাচ্ছে তা তার চাহিদার সামান্যও নয়। বাড়তি দামে বিভিন্ন বাজার ঘুরে সার কিনতে গিয়ে চরম হয়রানি হতে হয়। সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এক বস্তা ডিআইপি কারোর ঘরে পাইলাম না। ডিলাররা কোথায় থেকে দিবে যদি সরকার না দেয়? বিআইডিসি অফিসাররা বড় বড় গল্প স্লিপ লিখে দিচ্ছে, কোনো কাজ নাই। সারগুলা দিতে বলেন। রাজশাহীর তকিপুর এলাকার একটি কোল্ড স্টোরেজের বাইরে কথা হলো এনামুলের মতো আরো কয়েকজন কৃষকের সঙ্গে। সার নিয়ে চরম হয়রানি হওয়ায় তাদের সবারই রয়েছে ক্ষোভ। কর্মচারীরা যারা আছে তাদেরকে লিয়ে স্লিপ করে যতটুকু ভাগে পায় অতটুকু করে আমাদের কিছু কিছু সার দিয়েছে, এটাই শেষ, আর কোনো সার নাই। রাজশাহীবাসী কেন গোটা বাংলাদেশের লোকেরা সারের ক্রাইসিসের কারণে আলু করতে পারবে না, কারণ লোকের হাতে টাকা নাই যে অন্য জায়গায় থেকে যে বেশি টাকা দিয়ে সার নিয়ে আনবে। কৃষি খাত গোটা ধ্বংস হয়ে যাবে যদি কৃষকের ঘরে সার না পৌঁছায় সরকার। রাজশাহী অঞ্চলে আমন মৌসুমের পরই ব্যাপকভাবে আলু চাষ হয়। এই অঞ্চলের চাষিরা বলছেন, আমন মৌসুমেই যেখানে সার নেই সেখানে আলু বা বোরো ধান চাষে সংকট হলে উৎপাদন হবে কিভাবে? অন্য কৃষক যাই হোক, আলু কৃষক কিন্তু বাঁচে থাকাতে না থাকাই ভালো হবে। এখনো সময় আছে যদি চেষ্টা করে, কিন্তু প্রশাসন বলেন, সরকার বলেন, নেতা বলেন, হাতা বলেন, কারো কোনো উদ্যোগ নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কৃষকদের চাহিদা মতো সার দিতে না পারায় বিপাকে রয়েছেন এ এলাকার সার ডিলাররাও। বরাদ্দ কম, চাহিদা বেশি, প্রায়শই কৃষকদের রোষানলে পড়তে হয়। বিসিআইসি ডিলারের কাছে 9টা হলো খুচরা ডিলার। আপনি বলেন যে 30 বস্তা সার 9টা ডিলারে দিবেন না কৃষক পর্যায়ে কৃষকের দিবেন? এই নন ইউরিয়ার বরাদ্দটা সরকার কেন আমদানি করছে না এবং সময় মতো কেন মাল লাগছে না? তাহলে আর কয়েকদিন বাদে আপনার রবি মৌসুম শুরু হবে, এই মালটা এখন পর্যন্ত নন ইউরিয়ার কোনো বরাদ্দ নেই। এই আগাম শীতকালীন সবজি কৃষকরা বড় আশা নিয়ে লাগিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সার। কেননা আগাম আবাদ করতে হলে সারের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কিন্তু সেই সার সংকটে কৃষক এখন দিশেহারা। এই সবজিতে তারা আবাদ সঠিকভাবে তুলতে পারবেন কিনা সেটি নিয়ে শঙ্কায় রয়েছেন। কৃষকদের কথা হলো, সামনে যে আলুর মৌসুম আসছে অথবা বোরোর মৌসুম আসছে তার আগেই যাতে পর্যাপ্ত পরিমাণে সার তাদের জন্য বাজারে নিয়ে আসা হয়। তা না হলে এই কৃষকরা সামনের দিনগুলোতে কিভাবে চাষাবাদ করবেন সেটি নিয়ে মারাত্মক সংকটে পড়বেন। রাজশাহী সদর থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।